বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আরেকটা নতুন রেসিপি দেখাবো। আমি কীভাবে রেসিপিটা বানাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন আশা করি সবাই। ঠিক আছে, আমি রেসিপিটা আপনাদেরকে দেখাই। আপনারা দেখবেন ভিডিওটা, আমার সাথে আসেন। এদিকে দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমি চাল নিয়ে নিছি। এখানে আজকে একটা রেসিপি বানাবো বলে এই যে দেখেন চালগুলো ভিজিয়ে রাখছিলাম, এখন উঠিয়ে রাখছি পানির থেকে, ভালোভাবে ধুয়ে উঠিয়ে রাখছি। আর এটা হলো চাল বিরিয়ানি বানাবো আমি সিম্পলভাবে, কিছু দেবো না, ছোলা বুট মুট কিছু দেবো না, মাংস দেবো না, চাল দিয়ে বিরিয়ানি বানাবো। এখানে দেখেন এদিকে আছে তেজপাতা, গোটা কাঁচা মরিচ, এখানে কচি করা আছে কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ কুচি, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে আজকে রান্না করবো। এদিকে দেখেন দেখেন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি, এই যে দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব এই যে দেখেন এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন আমি নাড়াচাড়া দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব মশলা। কীভাবে আমি রান্না করি এই রেসিপিটা আপনারা দেখতে থাকেন। এটা হলো চাল বিরান বিল্লাকে, আমরা চাল বিরান করি, খুব সহজভাবে হয়ে যায়। এই যে দেখুন কীভাবে বানাই, আপনারা দেখতে থাকেন। এখানে দেখেন সব কিছু মশলা রাখা আছে, এগুলো সবগুলো দিয়ে দিব। কি কি মশলা দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে সব কিছু রাখা আছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে না, এখন আমি মশলা দিব। এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন অল্প হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি দেখেন এই যে অল্প মরিচের গুঁড়া। এখন আবার দিয়ে দিচ্ছি দেখেন লবণ, দেখেন জিরা বাটা দিয়ে দিলাম, তারপর এই যে দেখেন আদা বাটা, সব কিছু দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কীভাবে বানায় সবাই বানায় খাবেন, আমি যেভাবে বানাই আপনারা চেষ্টা করবেন। সবাই হয়তো রেসিপিটা বানাতে পারেন, জানেন, কিন্তু আর কেউ জানেন না কীভাবে বানাতে হয়। ঠিক আছে, দেখতে থাকেন আপনারা। এই যে দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। চালটা আমি পানি ছড়িয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছিলাম, এখন পানি নিয়ে অল্প। এখন চালটা ভালোভাবে ভেজে নেব। দেখুন এখন সুন্দরভাবে চালটা ভেজে নেব নাড়াচাড়া দিয়ে। আমি ঠিক যেভাবে বানাই আপনারা কীভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। এটা হলো চালের বিরিয়ানি, সিম্পলভাবে শুধু মাংস ছাড়াই, সহজভাবে খুব সহজে এটা বানিয়ে খেতে পারি বাড়িতে। দেখেন চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পানি দিয়ে দিব। আর এখান দিয়ে দেখেন আমি চুলায় গরম পানি বসিয়ে নিছি, যেহেতু এই রেসিপিটা গরম পানি ব্যবহার করব। এই যে দেখেন আমার চালটা পুরোপুরি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখছেন কত ঝরঝরে হয়েছে। আপনারা অল্প ভেজে নেবেন, এই দেখেন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। দেখেন আমি গরম পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ডেকে দিব 2-3 মিনিটের জন্য। এখন দেখি কতটুকু হলো আমাদের বিরিয়ানিটা। দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন ফুটার অপেক্ষা, ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো। এখন আমি দিয়ে দিব এদিকে রাখা, এই যে দেখেন কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিব। এখন এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব।
এখনো হয় নাই, পুরোপুরি হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আবার ঢেকে দিব। হ্যালো বন্ধুরা, দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে, একবারে ঝরঝরি হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করবেন এভাবে বানিয়ে নিতে। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, একবারে আইলা যায় নাই, আবার একবারে হয় না। দেখুন সুন্দরভাবে হয়েছে। এখন একটা বাটির মধ্যে সার্ভ করব। একটা বাটির মধ্যে নিয়ে নিতেছি থালির মধ্যে। কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। কত সুন্দরভাবে হয়ে গেছে আমার বিরিয়ানিটা, কত সুন্দর ঝরঝরে হয়েছে। দেখছেন, আপনারা চেষ্টা করবেন এভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। একবারে সুন্দর হয়েছে, একবারে কত সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে আমি একটু খাইয়ে দেখাবো। অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা প্লিজ লাইক করে দেবেন একটা, আর সবাই শেয়ার করবেন। আমার চ্যানেলে গিয়ে, ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে ফলো করে দেবেন। আমার চ্যানেলের নাম হলো এলিজা ব্লগস। ঠিক আছে, আজকের ভিডিও এখান থেকে বাই বাই।